যুক্তরাজ্য সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা। সংস্কারে সহযোগিতার আশ্বাস কমনওয়েলথের। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ফিরছেন কর্মজীবীরা, তবে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ নিহত ৩, গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি। এবং এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই করে হারল বাংলাদেশ, ২-১ গোলের জয় সিঙ্গাপুরের। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফরের প্রথম দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করেন তিনি। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি বোচওয়ে। বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন কমনওয়েলথের সেক্রেটারি। আজ রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন ডক্টর ইউনূস, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। এ সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন অনেকেই। দেরিতে হলেও প্রিয়জনের সাথে দেখা করার আনন্দ ছিল তাদের চোখে মুখে। কেউ কেউ আবার ছুটি শেষে পা রাখছেন ব্যস্ত এই নগরীতে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ৭৫টির বেশি ট্রেন চলছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। জানান সরকারি ছুটি বাকি থাকায় রাজধানীমুখী মানুষের চাপ অনেকটাই কম। লতিফ চৌধুরীর ক্যামেরায় এশিয়ান টেলিভিশনের প্রতিবেদন। কমলাপুর রেলওয়ে স্টেশনের এই স্রোত নারী টানে বাড়ির পানে ফেরা মানুষের। ঈদের আমেজ অনেকটাই কেটে গেলেও এসব মানুষের ঈদের আনন্দ কমতি ছিল না চোখে মুখে। একই চিত্র বাসেও, সবখানেই ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে কেউ কেউ আবার ছুটি কাটিয়ে ফিরছেন ব্যস্ত নগরীতেও। জরুরি সেবা ঈদের অন্যের আনন্দ নিশ্চিত করতে নিজের আনন্দকে বিসর্জন দেয় এসব মানুষেরা এখন বাড়িতে যাচ্ছেন বলে জানান তারা। দেরিতে হলেও বাড়িতে যাওয়ার আনন্দ কোনো অংশে কম ছিল না তাদের। আমরা যে যাত্রী সেবার কাজ করি, আমরা যাত্রীদের সেবা দিতে পারছি, এটাই আমাদের আনন্দ। বিভিন্ন কাজ ছিল যার কারণে যেতে পারি নাই, এখন একটু সুযোগ হয়েছে আর ছুটি হয়েছে যার কারণে যেতে পারছি। পরিবার পরিজনের সাথে একাতে করতে পারি নাই, মা বাবার সাথে কষ্ট আছে। আজকে তেমন খুব পার্টিকুলার রিজন না, কিন্তু হচ্ছে এতদিন ধরে হচ্ছে যে আশা হয়েছিল, মাঝখানে আবার হচ্ছে ফ্যামিলি মেম্বার একটু অসুস্থ হয়ে গেছে, কিন্তু ওই কারণে হচ্ছে যাওয়া আর কি। এদিকে রেলওয়ে স্টেশন ম্যানেজার বললেন প্রতিদিন ৬৫,০০০ যাত্রীর যাতায়াত নিশ্চিত করছেন তারা। নির্বিঘ্নে এসব যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীর চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম, সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ছুটিটা এখনও চলছে। যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। বলছেন করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সে ব্যাপারে বাড়তি নিরাপত্তা এবং মাস্ক নিশ্চিতেও কাজ করে যাচ্ছেন তারা। জানেন, রেলপথ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন করা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে চলাচলের জন্য। এ ব্যাপারে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এবং যাত্রী সাধারণ উভয়ের জন্য এটা প্রযোজ্য। তো আমরা যারা রেলওয়ে কর্মকর্তা কর্মচারী তারা অনেকেই মাস্ক পরিধান করা শুরু করেছে। আর যাত্রী সাধারণকে স্টেশনের পিএস সিস্টেম এবং ট্রেনের পিএস সিস্টেমের মাধ্যমে অবগত করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করার জন্য। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল যাত্রীদের চোখে মুখে। কাউসার আহমেদ,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী ও এক পথচারী সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আর একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 8:30টার দিকে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এই ঘটনা ঘটে। নিহত হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার সলিমপুর ইউনিয়নের মীর কামারি মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে আনিসুর রহমান। ভোলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজের 2 দিন পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে সদরের ভেলুমিয়া ইউনিয়নের বানঘাটা এলাকায় নদী থেকে কোস্টগার্ডের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। কোস্টগার্ড জানিয়েছে, গত সোমবার সকাল 8টায় নদীর তীরে খেলার সময় 6 বছর বয়সী একটি শিশু হঠাৎ করে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর 10 জুন বিকেল 5:30টায় বানঘাটা এলাকার তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আখি খাতুন ভোলা সদর উপজেলাধীন চরচন্দ্র প্রসাদ ইউনিয়নের বাসিন্দা বিল্লাল মালের মেয়ে। নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত একাধিক মাদক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট গাজী ওরফে গাজারু গাজীর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে শহরের রসুলবাগ এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। সময় গাজীর মাদক কারবারের সহযোগী তার মেয়ে লিজা ও ভাতিজা বাবুকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান মাদক কারবারি গাজী। যশোর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মডেল কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা এক ভিন্ন মাত্রা এনে দেয়। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ এবং যশোর অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী। মাদক ছাড়ো খেলা ধরো এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও লাথুরচর এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার খেলায় নোয়াগাঁও ইউনিয়নের ইয়ং একাদশ ক্লাব ও ওল্ডার একাদশ ক্লাবের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন মিয়া, মামুন মিয়া সহ আরও অনেকেই। সাভারের বিরুলিয়ায় আক্রান পূর্বপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই ফুটবল ম্যাচ প্রতি বছর ঈদের পর অনুষ্ঠিত হয়ে থাকে। খেলায় বিগত বছরগুলোতে অবিবাহিতরা জিতল, এবারেই প্রথমবার টাইব্রেকারে জয়লাভ করেন বিবাহিত দল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ হাসান আলী মণ্ডল, সমাজসেবক রাকিবুল হাসান ফারুক, ব্যবসায়ী হাজি নজরুল ইসলাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষ করবে এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। যুক্তরাজ্য সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা, সংস্কারের সহযোগিতার আশ্বাস কমনওয়েলথের। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে ফিরছেন কর্মজীবীরা, তবে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ নিহত 3, গুরুতর আহত 1 জন হাসপাতালে ভর্তি।
এবং এশিয়ান কাপ বাছাই পর্বে লড়াই করে হারল বাংলাদেশ, 2-1 গোলের জয় সিঙ্গাপুরের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।